আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে রাতে মেরাজের ঘটনা ঘটে গো, ওই রাতে আমি মক্কার ভিতরে উম্মে হানির ঘরে ঘুমানো ছিলাম। অন্য এক বর্ণনা আসছে আমি মক্কার কাবার কিনারায় ঘুমিয়েছিলাম। এমন সময় হযরতে জিবরিল আমিন সহ তিনজন ফেরেশতা আমার কাছে আসে। সুবহানাল্লাহ। কোন কোন riwayate আসছেন হযরতে ইসরাফিল, হযরতে মিকাইল, এই দুইজন আসছে, সাথে জিবরাইল ছিল। কোন কোন riwayate আসছেন যে দুইজন ফেরেশতা জিবরাইল বা মিকাইল, অথবা জিবরাইল বা ইসরাফিল, অর্থাৎ জিবরাইল ছিল। তুমি হানির ঘরে ঘুমন্ত এমন অবস্থায় জিবরাইল আমিন আমার কাছে আসলেন। আসার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার উপরে যে ছাদ দেওয়া ছিল, ওই ছাদটা সাথে সাথে ফাঁকা হয়ে যায়। ওখান থেকে জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। সুবহানাল্লাহ। বলেন তো, একটা জিবরাইলের ঢুকতে কি ছাদ ফাঁকা করার কোনো দরকার আছে? হ্যাঁ, সিয়াসিদ্দার কিতাবের ভিতরে যে জায়গায় বর্ণনা আছে সহিহ মতবাদ, সহিহ অভিমত হইল গিয়া যে তার ঘরের উম্মহানের ঘরের ছাদ ফাঁকা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি দেখলাম জিবরিল আমিন যখন ওই ছাদ দিয়ে আমার কাছে আসলেন, সাথে সাথে আবার ছাদটা আগের মতো মিলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বুঝাইতে চাইলেন, নবী গো, আমার ফেরেশতা জিবরাইল ছাদ ফাঁকা করার দরকার নাই, দরজা খোলার দরকার নাই। আমার ফেরেশতা জিবরাইল আপনার কাছে যাইতে পারবে। তারপর আমি আল্লাহ বইলা দিছি ছাদ দিয়ে নামবা, এটা দ্বারা আপনাকে বুঝাইতে চাইলাম এই কষ্টের মাঝে আপনার সাথে এমন কিছু ঘটবে যে এগুলা সাধারণ মানুষের দ্বারা সম্ভব না। সুবহানাল্লাহ। এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনাগুলো অবিশ্বাস্য হলেও সত্য। নবী আমার ডাক দিয়া বলতেছেন, উম্মত জিবরাইল মিকাইল আর ইসরাফিল দুইজন আর তিনজন আমার কাছে আসলেন। জিবরাইল আসিয়া সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার জন্য সুসংবাদ নিয়ে আসছি, মাওলার দরবারের দাওয়াত। জিবরাইল আমিন আসলেন। আসার পরে নবীকে ঘুম থেকে জাগ্রত করলেন, সালাম দিলেন, উঠাইয়া বসাইলেন। নবী বলেন, আমি বসার পরে আবার একটু ঘুমায়া গেছি। জিবরাইল আবার আমাকে জাগাইয়া এইভাবে আমাকে নিয়ে মক্কার কাবার কিনারায় চলে গেলেন, জমজমের কিনারায় গেলেন। সেখানে যাওয়ার পরে হাতিমে কাবার কাছে আমাকে বসায় দিলেন। আমি আবার হেলান দিয়ে আবার একটু ঘুমের মতো পড়লাম। হঠাৎ কইরা দেখতেছি আমার ঘুম ভাঙার পরে জিবরাইল আমিন দুইটা পাত্র নিয়ে আসছে, একটা স্বর্ণের পাত্র আর একটা রূপার পাত্র। সুবহানাল্লাহ। দুইটা পাত্রের ভিতরে আমার বুকটাকে ভরলেন। কি করছেন? বুকটা চেরার পরে আমার ভিতর থেকে এইভাবে ঈমান ও হিকমত দুইটা পাত্রে, এক পাত্রে ঈমান রাখলেন আর এক পাত্রে হিকমত রাখলেন। এখন বলতে পারেন যে এগুলো আবার কেমন, ঈমান কি রাখা যায় কিনা? জ্বর আসে না আমাদের গায়ে? জ্বর আসে, এটা কি বললে বা দেখাইয়ে বিশ্বাস করাইতে পারবেন? হ্যাঁ, কিন্তু থার্মোমিটার বাইরে সে কি বিশ্বাস করতে বাধ্য যে জ্বর আছে, কিন্তু জ্বর কি দেখা যায়? তো জ্বর যেমন দেখা যায় না সত্য, এখন যে ওপেন হার্ট সার্জারি করে ডাক্তাররা, বিজ্ঞান কত আধুনিক হয়েছে, বিশ্বাস করেন এই হার্ট সার্জারির তারা রিসার্চ নিছে এই ঘটনার পর থেকে নিয়ে। পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্ষ বিদীর্ণ বা শক্ত সাদর যেটাকে বলা হয়, এর আগে কি কেউ হার্ট সার্জারি করে নাই। তারা নিল যে মুসলমানরা বয়ান করে কোরআনে আছে আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করি নাই। একটা মানুষ বুক চোরার পরে কিভাবে বাচ্চা থাকে, এইটা গবেষণা করতে করতে এখন ওপেন হার্ট সার্জারি, মানুষ জীবিত থাকে কিন্তু তার হার্ট সার্জারি হয়। তো ওখান থেকে বর্তমান বিজ্ঞান নিয়েছে। তো এখন তো কত আধুনিক যন্ত্রপাতি, ওই সময় তো এত কিছু লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দেয় বেঈমানের দল, আমি আল্লাহ তাআলা কোন যন্ত্রপাতি ছাড়া, আধুনিক কোন যন্ত্রের মোতাবেক কিনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে আমার হাবিবের কলবকে আমি আলাদা করলাম।
আমার হাবিবের ইন্তেকাল হয় নাই। নবীজি বলতেছেন সংক্ষেপে বলি, যদি শুধু এই মক্কা থেকে আপনার কি বলে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সমস্ত ঘটনাগুলো আল্লাহর রাসূল সাক্ষী হয়েছেন, ওইগুলো যদি যেগুলো সহিহ riwayate পাওয়া যায় তারপরে 25টার উপরে। 1 মিনিট করে বলতে গেল কি 25 মিনিট। আল্লাহর রাসূল বলতেছেন সংক্ষেপে বলি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন জমজমের পানি নিয়ে আসলেন একজন ফেরেশতা, আসার পরে আমার কলবটাকে পরিষ্কার করলেন, ভিতরটা পরিষ্কার করলেন। এইজন্য কিছু আলেম বলতেছেন হাউজে কাউসারের পানি থেকে জমজমের পানি বড় দামি। সুবহানাল্লাহ। কারণ হাউজে কাউসারের পানির মুখাপেক্ষী সকল উম্মত, নবী মুখাপেক্ষী না। হাউজে কাউসারকে আমার আল্লাহ তাআলা উম্মতের জন্য নবীকে দান করেছেন। হাউজে কাউসারের পানি যদি বেশি দামি হইতো তাহলে নবীর বক্ষ বিদীর্ণ করার পরে আমার মায়ার নবী, আমার দয়ার নবীর হাউজে কাউসারের পানি দিয়ে ধুইতো। এইজন্য সবাই না, কিছু আলেম বলেন, কিছু আলেম বলেন কি হাউজে কাউসারের থেকে নবীর বুক ভরার পরে তার কলব যেই পানি দ্বারা ধৌত করা হয়েছে এই পানির দাম বেশি, দাম বেশি। বাকি হাউজে কাউসার ও জান্নাতের পানি, জমজমের পানিও কি জান্নাতের পানি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পরিষ্কার করার পরে আমার বুকটা আবার আগের মতো লাগায় দিলেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন এরপরে দেখলাম জিবরাইল আমিন আমার সামনে একটা এইভাবে পশু নিয়ে আসছে, একটা বাহন নিয়ে আসছে, যেই বাহনটা ঘোড়াও না গাধাও না, দুইটার মাঝামাঝি, মা বাইনাল ফারাস, ঘোড়ার মাঝামাঝি একটা কি বাহন, এইটার নাম বুরাক। কি বুরাক শব্দ যদি বারাকুন থেকে আসে, বারাকুন অর্থ বিদ্যুৎ। কি অর্থাৎ বিদ্যুৎ সুইচ এক জায়গায় দেবেন, মুহূর্তের মাঝে আরেক জায়গায় কারেন্টের বিদ্যুৎ কি চলে যায় না। তো এই বুরাক যেই জায়গায় তার নজর পড়তো ওই জায়গায় সে যেই থামতো। তো একটা মানুষ যদি আকাশের দিকে তাকায়, খোলা আকাশের দিকে, অন্তত মেঘ পর্যন্ত দেখতে পায় না, কম দূর। তো ওই বোরাক চলতো উপর দিয়ে, ও তো যত দূর যায় সে উপর ওই জায়গায় যাই থামতো। আল্লাহর রাসূল বলেন এই বোরাক নিয়ে আসছে আমার সামনে, আসার পরে সর্বপ্রথম আসছে জিবরিল সামনের দিকে। কে আসছে? জিবরিল। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠাইছেন, এরপরে পিছনে বসছেন মিকাইল বা ইসরাফিল, একজন ফেরেশতা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝখানে বসাইছেন। কারণ কি, যিনি পথ দেখায়, ধরেন এই জায়গায় যদি কোনো অপরিচিত লোক আসে, ওই লোকটা খুব সম্মানিত, অন্য এলাকার ক্ষমতাধর, কিন্তু এই এলাকার একেবারে আপনা, যাকে সমাজের ভিতরে ভোটার হিসাবে বলতে চায় না অনেক সময়, এই লোকটার কাছে যদি ঠিকানা জিজ্ঞাসা করেন তাহলে অবশ্যই এই লোকটা আগে হাঁটবে, কারণ উনি তো রাস্তা দেখাইবে। তো জিবরিল আমিন, আল্লাহ তো নবীকে অনেক কিছু দেখাইবেন, এই জন্য জিবরিল সামনে বসছে, সামনে বৈশা যে ইয়া রাসূলুল্লাহ এইটা এই জিনিস, এইটা এই জিনিস, এটা দেখানোর জন্য। তো মাঝখানে কিছু জয়ীব বা দুর্বল কিছু রিওয়ায়াত আছে যে জিবরাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বুরাক নিতে চায় নাই বা নড়াচড়া করছে, এরকম। যাই হোক, সহিহ রিওয়ায়াত আছে অনেকগুলো, ওইদিকে যাইতেছি না। এরপরে বুরাক আল্লাহ রাসূলের সাথে কথা বলছে, আল্লাহ তাআলা জবান খুলে দিয়েছে, এরকম কিছু রিওয়ায়াত আছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দুইজন ফেরেশতা এবং মাঝখানে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুরাকে আরোহণ করলেন। বুরাককে আরেকটা কারণে বুরাক বলা হয়, এটা যদি বারিকুন থেকে আসে, তাহলে বারিকুন শব্দের অর্থ, বারিকুন থেকে যদি বুরাক হয় তাহলে এর অর্থ আসে সাদা এবং বিভিন্ন রং মিশ্রিত, অন্যান্য রঙও ছিল। এই হাদিসের ভিতরে বেশিরভাগই আসছে যে বুরাকের রং ছিল সাদা। কি সাদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুরাক আমাকে নিয়ে এইভাবে চলতেছে, বুরাক চলতে চলতে একটা জায়গায় যায়, যাওয়ার পরে আমি দেখতেছি বুরাক সফর শুরু করতেছে। সফর শুরু করতে করতে এক জায়গায় গেলাম, তাকা দেখি বুরাকের পা দুইটা এইভাবে ছাইড়া দিছে। দেখেন বিমান দেখছেন উড়তে,
যে সময় ওঠে ওই সময় বিমানের নিচে চাকা থাকে না, যখন ওরা শুরু করে মাটি থেকে ওঠে চাকাগুলো কি ভিতরে ঢুকে পড়ে। তো ওরা জমিনে গাদার মতো চার পাওয়ালা ছিল, যখন ওরা শুরু করছে পাও চারটে এভাবে গুটিয়ে নিয়েছে। এরপর একটা জায়গায় গিয়ে দেখতেছে যে চারটে পাও কি করছে, ছেড়ে দিয়েছে। এরপরে আস্তে আস্তে নিচের দিকে নামতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল এই জায়গাটা কোন জায়গা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লি হুনাকা রাকাতাইন। ইয়া রাসূলুল্লাহ এই জায়গায় আপনি 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর রাসূল বলেন, আমি 2 রাকাত নামাজ পড়লাম, চারদিকে তাকাই দেখি জমিনটা অনেক সাদা, দবদবে সাদা, জমিন থেকে আলো বিচ্ছুরিত হইতেছে, চারপাশে খেজুর গাছ দেখা যায়। জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অচিরেই মক্কা ছেড়ে আপনাকে এই দেশে আসা লাগবে। বর্তমান নাম হইল ইয়াসরিব, যখন আপনি এই দেশে হিজরত করবেন তখন এটার নাম হবে মদিনাতুর রাসূল। সুবহানাল্লাহ। তো মদিনায় কি করলেন? মেরাজের রাতে মক্কা থেকে রওনা দিয়ে মদিনায় যেয়ে 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহর রাসূল ওখান থেকে আবার সফর শুরু করছে। সফর শুরু করতে করতে গিয়ে একটা পাহাড়ের উপরে আবার ওই বুরাক নামলেন। জিবরাইল বললেন, সল্লি হুনাকা রাকাতাইন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখানেও 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে আল্লাহর রাসূল ওই পাহাড়ের উপরে 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে জিজ্ঞাসা করলেন, এই পাহাড় কোন পাহাড়? আল্লাহর রাসূলকে জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই পাহাড় হলো ওই পাহাড় যেই পাহাড়ে মুসা আল্লাহর সাথে কথা বলতো। সুবহানাল্লাহ। কোন পাহাড়? তুর পাহাড়। এই পাহাড়ে মুসা আল্লাহর সাথে সরাসরি কথা বলতো। জিবরাইল আবার নবীকে নিয়ে সফর শুরু করছে। যাওয়ার পরে এইভাবে একটা জায়গায় গিয়ে আবার নামলেন। নামার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ আদায় করেন আল্লাহর জন্য, নফল নামাজ। নবীজি আবার নামাজ আদায় করলেন। প্রশ্ন করলেন, ভাই জিবরাইল এইটা কোন জায়গা? আল্লাহর ফেরেশতা জিবরাইল নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জায়গাটা ওই জায়গা যেই জায়গায় আপনার ভাই নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা ছাড়া তার মা মরিয়ম হালাল পন্থায় হালাল ভাবে জন্ম দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কি করছে? ওই জায়গায় নামাজ পড়ছে। এরপরে আল্লাহর রাসূল আবার সফর শুরু করছে। তাকায় দেখতেছেন এক বুড়া, খুব দাড়িটির খুব পাকা, একেবারে দরবেশ। এই বুড়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেছেন। জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ এই বুড়াটাকে আপনি সাড়া দিয়েন না। বলে এই বুড়াকে আল্লাহর রাসূলকে জিবরাইল বলেন, নবী সামনে চলেন। সামনে যাইতে যাইতে দেখতেছেন সামনে যাওয়ার পরে আরেকজন বুড়ি কাঁদতেছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেছে। নবী বলেন, জিবরাইল এই বুড়িকে। নবীকে আবার বলে, আপনি সামনে চলেন। সামনে যাইতে যাইতে তাকায় দেখতেছে সুন্দরী রূপসী একটা রমণী, যিনি আমার নবী আপনার নবী মুহাম্মদ আরবিকে ডাকতেছেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ খবরদার সাড়া দিয়েন না, সামনে চলেন। যাইতে যাইতে দেখতেছেন যে এইভাবে যেই দিকে তাকায় আগুন নিয়ে কে যেন নবীজির দিকে ধেয়ে আসছে। আগুন নিয়ে নবীকে ধেয়ে আসতেছে, অর্থাৎ ভয় দেখাইতেছে। নাউজুবিল্লাহ বলেন না। নাউজুবিল্লাহ। এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আমি আল্লাহর পক্ষ থেকে কিছু কালেমা শিখিয়ে দেই, এই কালেমাগুলো পড়েন, এরপরে ফুঁক দেন। আল্লাহর রাসূলকে শিখিয়ে দিলেন। সবাই বলি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক। আল্লাহর রাসূল এই দোয়া পড়লেন, এই কালেমাগুলো পড়লেন, ফুঁক দিলেন, সাথে সাথে আগুনটা নিভে গেছে। আর আগুনের সাথে যিনি ছিল সে ওই আগুনের ভিতর ঝলসে গেছে। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে বুড়া সুন্দর দাড়ি নিয়া সুন্দর টুপি নিয়া পাগড়ি নিয়া ডাকছিল ওই বুড়া আর কেউ না, ওই বুড়া হলো ইবলিস আর শয়তান। ওই বুড়া আপনাকে আল্লাহর দিদারে যাওয়ার ক্ষেত্রে ওয়াসওয়াসা দিয়েছিল। বুঝা গেল দাড়ি নিয়া টুপি নিয়া ধর্ম নিয়া ওয়াসওয়াসা দিতে পারে, দিতে পারে। আছে না নাই? ধর্মের নামে অধর্মকে চালাইতে পারে কিনা? এই ক্ষেত্রে সাবধান হওয়া লাগবে, কারণ মধু চিনা বড় দায়। ইয়া রাসূলুল্লাহ পরবর্তী যে বুড়ি, এই বুড়ি আর কেউ না, এই বুড়ি হইল আপনার গুনাহগার উম্মতের গুনাহ করতে করতে উম্মতগুলো বড় ক্লান্ত হয়ে যাবে। অন্য রিওয়ায়াতে আছে, ইয়া রাসূলুল্লাহ এই বুড়ি হলো দুনিয়ার রূপ, অর্থাৎ দুনিয়ার বেশি দিন বাকি
নাই, দুনিয়া ঘুরে হয়ে গেছে, দুনিয়া অচিরেই ধ্বংস হবে। দুই রিওয়ায়াত, এক রিওয়ায়াতে বলছে উম্মতের গুনাহ, দুই দ্বিতীয় নাম্বার রিওয়ায়াতে বলছে এই বুড়ি হইল দুনিয়ার বয়স, এই বয়স প্রায় শেষের দিকে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরবর্তী যে যুবতী আপনাকে ডাকছিল মনে আছে নি? ইয়া রাসূলুল্লাহ, এই যুবতী আর কেউ না, এই যুবতী হইল দুনিয়ার মায়া মোহ চাকচিক্য, দুনিয়ার ভালোবাসা। এই দুনিয়ার ভালোবাসার ডাকে যদি আপনি সাড়া দিতেন, আপনার সমস্ত উম্মত গুলি গোমরাহ হয়ে যাইত। এই জন্য আপনাকে আমি সতর্ক করছি, সাড়া দিয়েন না। এরপরও আপনার কিছু উম্মত এই দুনিয়ার মায়া পড়িয়া আখিরাতকে ভুলিয়া যাইবে। আল্লাহ রাসূল হাদিসের ভিতর বলেন, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। এমন কিছু উম্মত আসবে যে উম্মতগুলো দুনিয়াকে ভালোবাসবে, দুনিয়ার মহব্বতে পড়িয়া আখিরাতকে ভুলিয়া যাইবে। এরপরে ওই যে আপনাকে ধোঁকা দিয়েছিল আগুন দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ওই বুড়া তো ওইভাবে ধোঁকা দিছিল, শয়তান বুড়ো সেই যে ধোঁকা দিছে, আপনি থামেন নাই, এই জন্য সে থামিয়া যায় নাই, সে আবার সামনে আসিয়া আগুন দেখাই আপনাকে ভয় দেখাইছে। আপনার কিছু উম্মত আসবে যারা শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবে, কিন্তু যখনই তাদের সামনে ঈমানের পরীক্ষা আসবে, আগুনের পরীক্ষা আসবে, তখন তারা বাঁচতে পারবে না। আপনি এই কালেমাগুলি আপনার উম্মতকে শিখিয়ে দিবেন, যেন সকাল সন্ধ্যা এই কালেমাগুলি পড়ে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবার আমি যখন শুরু করলাম, কোথা থেকে যাইতেছে? মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস। এটাকে বলা হয় কি কোরআনের ভাষায় ইসরা। কি বলে? ইসরা বলে। বাইতুল মুকাদ্দাস থেকে আসমানে না, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পথে এই ঘটনা। এখন বলবেন যে যাইতেছিল কি, এটা কি জমিন দিয়া ওই ঘোড়া করিয়ে যাইতেছিল? তো ওখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রজেক্টরের মাধ্যমে আমরা বিভিন্ন জিনিস দেখাই না, নমুনা দেখাই না, যেমন এখন ভোটার আসছে দেখবেন বিভিন্ন চ্যানেলে, বিটিভিতে, এরপরে যে উপজেলা অফিসারের, নির্বাহী অফিসারের যে আইডি গুলো আছে, ওইগুলো থেকে কি প্রতীকী ভোটগুলো দেখায় না, যে কিভাবে দেবেন, কিভাবে করবেন। ভোট তো এখনো সামনে, ওই ভোট তো আমাদেরকে দেখাইতেছে না, উদাহরণগুলো আমাদেরকে দেখাইতেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি, এখন অনেকে কি করে যে জাহান্নামে তো যাইবে মানুষ বিচার আচারের পরে, জান্নাতে যাবে বিচারের পরে, তার নবীর উম্মতরে শয়তান ধোঁকা দেবে, নবীর উম্মত জাহান্নামে যাবে, এটা নবী দেখার জন্য। যিনি জাহান্নামে যাইবে, যারা জাহান্নামে যাইবে আল্লাহ জানে না, তাদের ভর্তিকে দিয়ে একটা নমুনা আল্লাহ রাসূলকে দেখাই দিয়েছে, আল্লাহ রাসূলকে দেখাই দিয়েছে যে নবী আপনি যাই এই ব্যাপারে সতর্ক করবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আবার এইভাবে সফর শুরু করলাম বাইতুল মুকাদ্দাসের দিকে। যাইতে যাইতে যাইয়া দেখি একদল মানুষ যাদের হাতের ভিতরে পাথর, কিন্তু তারা ওই পাথর দিয়ে নিজেদের মাথাগুলোর উপরে আঘাত করে। নাউজুবিল্লাহ করেন না। আল্লাহর রাসূল বলেন, কি বিভৎস অবস্থা, বর্ণনা করার মতো না। তাদের নিজেদের মাথার খুলিগুলা নিজেরা চূর্ণ বিচূর্ণ কইরা ফেলায়, এরপরে আবার ওই মাথাগুলি একসাথে হয়ে যায়, আবার আগের মতো ঠিক হয়ে যায়, আবার পাথর নেয় নিজের মাথায় নিজে আঘাত করে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, এই মানুষগুলা কারা যারা নিজেদের মাথাগুলিকে এইভাবে ফাটাইতেছে? জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইগুলি আপনার ওই সমস্ত উম্মত যে উম্মতগুলোর কান আল্লাহ ভালো রাখছে, যে উম্মতগুলোর চোখ আল্লাহ ভালো রাখছে, যে উম্মতগুলো হাঁটতে পারে। এরপর মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, নামাজের দিকে আসো, ঘুমের থেকে নামাজ ভালো। ওই উম্মতগুলো আযান কানে শুনে চোখ দিয়ে দেখিয়া যাওয়ার মতো চোখ আছে, পাও ভালো, মসজিদে যাইতে পারে, কিন্তু ওই উম্মতগুলো নামাজ পড়ে না। এটা হলো বেনামাজির অবস্থা। এক অবস্থা বেনামাজির। শুধু এই যে একটাই শাস্তি তা না, এই শাস্তির ভিতর থেকে একটা শাস্তি কি করবে বেনামাজিরা? নিজের মাথা নিজে আঘাত করবে, মাথা একেবারে ভাঙে গুড়ি গুড়ি হয়ে যাবে, এরপরে আবার মাথা আল্লাহর কুদরতে আবার ঠিক হয়ে যাবে, আবার ভাঙবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা উম্মত থাকবে শীতের দিন এমনি নামাজ পড়ে, শীতের দিন
যখনই হাইয়া আলাস সালাহ বলবে, আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে, এদের মাথার উপর শয়তান সওয়ার করে মাথাটা বার হয়ে যায়, ঘুম আসে। শয়তানের সাথে তারা পারে না, ল্যাপটাকে টানিয়া মুড়ি দিয়া ঘুমায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত উম্মতগুলির এই অবস্থা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই অবস্থা থেকে হেফাজত করেন বলেন আমিন। সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দী হওয়ার তৌফিক দান করেন বলেন আমিন। অন্য এক riwayate আসছে যে আল্লাহ রাসূল বলতেছেন, আমি দেখলাম রক্তের একটা কূপ দেখা যায়, ওই কূপের ভিতরে অসংখ্য নারী আর পুরুষ সাঁতার কাটতেছে। কাটতে কাটতে যখনই কেনিতে আসে, উঠতে চায়, আকুতি মিনতি করে, তখন ফেরেশতারা পাথর নিয়ে আবার ওই তাদের মাথার উপরে মারে। মারার সাথে সাথে তারা আবার ওই পুষ্করিণীর মাঝখানে চলিয়া যায়। এই যে বেনামাজির অবস্থা। হ্যাঁ, ওয়াজ খুব ভালো লাগে, নামাজের কথা কইলি এত নামাজ মানুষ পড়তে পারে বড় হইলে নাকি? আল্লাহ মাফ করুন। হ্যাঁ, নামাজ বুড়োদের জন্য। আর মেয়া বুড়ো যারা একেবারে বুড়া, এদের জন্য অনেক সময় নামাজ মাফ হয়, ঘুরেই পড়ে যায়। এবারে মসজিদে এই নামাজ পড়া লাগে না, এই নামাজ ঘরে বই পড়তে পারে। কিন্তু মসজিদে এই ঘুরাইতে ঘুরাইতে এরাই যায়, যাদের আওয়ার কথা, যারা আওয়ার সমর্থ রাখে, শক্তি রাখে, এদেরকে শুক্রবার ছাড়া এই মসজিদে আমি দেখি না। আপনি কই কইলাম ঠিক আছে, কথা বলতে পারি তো? ইনশাআল্লাহ নামাজ মসজিদে আসিয়ে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চাইলেই হয়, চাইলেই। ফয়জুর মাগরুমি ফয়জুরে এত পায়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, এরপরে ওখান থেকে আবার সফর শুরু করলাম। যাইয়া দেখি একদল মানুষের এইভাবে লজ্জা স্থানের সাথে বড়ির মতো, বর্ষির মতো আংটা লাগাইয়া ঝুলাইয়া রাখছে। নিচের দিকে আগুন জ্বলতেছে, তারা চিল্লা পাল্লা করতেছে। নাউজুবিল্লাহ কইবেন না? কি একটা অবস্থা। অথবা তাদের মাথা, গালের এক সাইড করাত দিয়ে কাটা হয়। কি হয়? করাত দিয়ে কাটা হয়। কাটার পরে ফেরেশতা করাত নিয়ে অন্য সাইডে চলিয়ে যায়। অন্য সাইড কাটতে কাটতে আবার এই সাইড ভালো হয়ে যায়, আবার এই সাইডে এসে এই সাইড কাটে, ওই সাইড ভালো হয়। জিবরাইলকে ডাক দিয়া বলেন, ও জিবরাইল, এরা কারা? জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত মানুষগুলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাদের লজ্জা স্থানে এইভাবে আপনি আংটা ঝুলায় রাখতে দেখছেন, এই সমস্ত মানুষগুলা দুনিয়ার জমিনে সুদ খাইতো। কি করতো? সুদের সাথে জড়িত ছিল। অন্য riwayate আছে যে এদের গলার সাথে এইভাবে সুদের যত টাকা পয়সা আছে, এগুলি সাপ আকারে বানাইয়া গলার সাথে ঝুলিয়ে দেওয়া হবে। তো এই অবস্থা যদি হয়, মরার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিন কি হবে? জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিনে এই মানুষগুলো অনেক বড় বানাইবে আল্লাহ। এদের জিহ্বাগুলো অনেক পুষ্ট হবে, মোটা হবে, নাভি পর্যন্ত জিহ্বাগুলো ঝুলাইয়া দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, পেটগুলো বড় বড় মটকার মতো হবে। দুনিয়ার জমিনে মানুষ যেমন বড় কিছু দেখতে গেলে সামনে যাই ভিড়াভিড়ি করা লাগে, হ্যাঁ, দূর থেকে দেখা যায় না? তো এই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে দূর থেকে দেখা যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রশ্ন করবে, এরা কারা? তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আওয়াজ দেবে, এরা হইল তারা দুনিয়ার জমিনে সুদ খাইতো যারা। এই সুদের রোগ আমাদের সমাজে আছে না নাই? হ্যাঁ, যে আমি তো সুদ খাই না, কিস্তি ছাড়াই। আমি সুদ খাই না, সরাসরি খান না, সরাসরি মানুষকে কিস্তিতে দেন। আল্লাহ রাসূল বলেন, সুদ যিনি খাইবে, সুদ যিনি দেবে, সুদের যিনি সাক্ষী থাকবে, তিনজনই সমান অপরাধী। তিনজনই কি? সমান অপরাধী। এই জন্য সুদ দেওয়ার ক্ষেত্রে, নেওয়ার ক্ষেত্রে সাক্ষীও থাকা যাইবে না। অনেকে খুব মুসল্লি বা কি নামাজি, ব্যাংক থেকে লোন নেয় না, কিন্তু আরেকজনকে নেওয়ার ব্যাপারে জামিনদার হয়, সাক্ষী হয়। তো মুসল্লি আপনি খাইয়াও না খাইয়াও যা, আর এই সাক্ষী দিয়ে একই অবস্থা, একই অবস্থা। এই জন্য সরমনের বড় হুজুরের একটা বয়ান শুনছি আমি, যে যদি হারাম খাইতে মন চায়, সুদ যদি খাইতে মন চায়, তাহলে পায়খানা ওটাই খাইও। কারণ ওটাও হারাম, এটাও হারাম। পায়খানা অন্তত পেট ভরে খাইতে পারবে না, তাহলে অতিরিক্ত হারাম থেকে বাঁচলা। শুনছেন আপনারা এই বয়ান কেউ? যে এই পায়খানা অন্তত পেট ভরে খাইতে পারবে না, অল্প কিছু খাইলে অভুক্তি হয়ে যাবে, অন্তত অতিরিক্ত হারাম খাওয়ার থেকে বাঁচলা।
এরপর আর কি করবে? আল্লাহ এরপরে যে বললাম করাত দিয়ে গাল কাটে, করাত দিয়া গাল কাটে। এদের অবস্থা হইল গিয়া এরা দুনিয়াতে গীবত করত। কি করত? গীবত হয় এখন বিভিন্ন প্রকারের। এক কথা, যেই কথা আপনার ভাই, গীবত কি, যেই কথা আপনার ভাই তার সামনে বললে সে অপছন্দ করবে বা সে বেজার হবে বা তার মনে লাগবে, ওই কথাটা তারা অবসরে বলাই গীবত। কি? ওই কথা তারা অবসরে বলাই গীবত। এদের গাল করার দিয়া কাটা হইবে। মানুষ কথা কইতে গেলে দুই সোয়াল লড়ে না? হ্যাঁ, এই দুই সোয়াল একেবারে ওখান থেকে কাটা হইবে। এরপরে আর একটা শ্রেণী আছে, এদের কথা বলবো না, এদের বাদ দিয়ে সামনে যাবো। এই রোগ সমাজে অতিরিক্ত, সমাজে অতিরিক্ত। পরকীয়া আছে না নাই? হ্যাঁ, বিয়ে করছে একজনের, যে শালি নিয়ে ঘুরতে যায়, আবার পাশের বাড়ির ভাবির খুব পছন্দ হয়। এর মতো সুন্দরী আর জগতে নাই। আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, আবার সফর শুরু করলাম। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন যে আমি কিছু মান্নাতিয়ার পুরুষ দেখলাম উলঙ্গ অবস্থায় বসা। এদের সামনে দুইটা ডেকসি, এক ডেকসিতে খুব সুস্বাদু গোশত রান্না করা, খুব সুন্দর ফেরান আসতেছে, আর এদের সামনে আর একটা ডেকসির ভিতরে কাঁচা পচা গলা মাংস দুর্গন্ধ ছড়াইতেছে। কিছু মানুষ দেখলাম ওই ডেকসির থেকে পচা গলা ডেকসির থেকে গোশত খাইতেছে। কিছু মানুষ আছে খাইতে চায় না, তাদের পিছন থেকে আবার ফেরেশতারা আঘাত করে আবার ওই পচা মাংস উঠাইয়া খায়। ডাক দিয়ে বলেন জিবরাইল, এই মানুষগুলা কারা? জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মাঝে কিছু উম্মত আসবে, ওই যে আপনি রমণীটাকে সাড়া দেন নাই, এরপরও কিছু উম্মত আসবে, যে উম্মতগুলা বিবাহ করার পরে কিছু নারী আছে অন্য পুরুষের কাছে যাইবে, কিছু পুরুষ আছে নিজের হালাল স্ত্রী রাখা সত্ত্বেও বাহিরে গিয়া বেগানা নারীর সাথে পরকীয়া করবে। এদের অবস্থা এই পচা গোশত খাওয়াইবে। ঘরে হালালটা ভালোটা থুইয়া যায় কি গান্দা পচার মধ্যে। এগুলো কি বিড়ালের স্বভাব? কিসের স্বভাব? কুত্তর স্বভাব। কি স্বভাব বলেন? এই কুত্তরে যত আপনার পোলাও কোরমা যাই খাওয়ান না কেন, ওরে সামনে দিলে ঠিকই যাই খোলা পায়খানা খুঁজবে, আর মানুষের ঘরে মরা মুরগি কি করবে? খাইবে। খুঁজবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পরকীয়াকারীদেরকে রাইখা আবার আমি সফর শুরু করছি। কোথায় যাইতেছে? বাইতুল মুকাদ্দাসে। মনে আছে নি? মুকাদ্দাসে যাওয়ার সাথে যাইতে যাইতে সামনে গিয়ে দেখলাম একটা লোক নিজের মাথার ভিতরে লাকড়ি বহন করে, কিন্তু পারতেছে না। আড়া বাঁধছে, বাঁধে মাথা উঠেছে, পারে নাই। ওই আড়া শুদ্ধ পড়ে গেছে। আড়া তো পড়ছে পড়ছে, ওই লাকড়ির আড়া নিচে পড়ছে। পড়ার পরে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, একেবারে ফাটিয়া ছিদ্রিয়া নাই। এরপরে কি করবে? আমরা মাথায় যদি আড়া বেশি হয়, বোঝা বেশি হলে কমাই না? হ্যাঁ, এই লোক কমাইবে না। এই লোক ওই একবার পরে যাবে, উঠবে, ওঠার পরে ওই এর সাথে আরো কিছু যুক্ত করবে, এরপরে আবার বাঁধবে। ওইটাই পারে নাই, ওর সাথে আবার যুক্ত করবে, আবার উঠে ওই নিয়ে দাঁড়ায়, মাথা পর্যন্ত উঠাইলে ওইটার নিচে আবার পড়ে সে আঘাতপ্রাপ্ত হয়। কোন কায়দায় আবার সারাই টারাই ওঠে, এরপরে আবার লাকড়ি যুক্ত করে। জিবরাইল কয়, নবী কয়, এই লোক এইভাবে করতেছে কেন? বলে, কিছু লোক আছে আপনার উম্মতের মাঝে, যেই লোকগুলা দুইজনে কথা বলে, সে যাইয়া তিনজন হয়ে যায়, বুঝুক আর না বুঝুক, যাইয়া তাদের অনুমতি ছাড়া তাদের কথার ভিতরে ঢোকে, তাদের কথার ভিতরে ঢোকে। এক কথায় বাসাল কি? অনেক মানুষ আছে দেখবেন, আমার কথা বলা লাগে না যেখানে, সেখানে আমি যে কথা একটা কই ফেলাইছি। এই সমস্ত লোকগুলা কি করবে? কিয়ামত পর্যন্ত, মরার পর থেকে এর লাকড়ি মাথায় উঠাইবে, মানে এর কথার দরকার নাই। তারপর সুযোগ পাইছে, মুখ আছে, আল্লাহ দিছে, কথা শুরু করবে। আপনার জরুরি এক জায়গায় কাজ আছে, কিন্তু এই এমন কথা শুরু করে না শুনেও যাইতে পারেন না, ওই সময় বিভিন্ন বাহানা খোঁজা লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে অতিরিক্ত কথা থেকে হেফাজত করেন, বলেন আমিন। প্রত্যেকটা কথার হিসাব দেওয়া লাগবে, প্রত্যেকটা কথার হিসাব দেওয়া লাগবে। অন্য রিওয়ায়াতের ভিতরে আসছে যে এরপরে আমি যাইতেছি, আমি যে হাদিস বলতেছি এই হাদিসে না, অন্য হাদিসের ভিতরে দেখলাম যে
একদল মানুষ যাদের জিহ্বাগুলি একেবারে কাইটে টুকরো টুকরো করা হয়েছে। আল্লাহ রাসূল বলেন এরা কারা? বলে এরা ওই সমস্ত লোক যারা সমাজে মিথ্যা কথা বলতো, মিথ্যা কথা বলতো। এরপরে অন্য রিওয়ায়াতে আসছে যে এরা ওই সমস্ত লোক যারা যেই কথাগুলি বলতো ওই কথার উপরে নিজেরা আমল করতো না, নিজেরা আমল করতো না, আরেকজনের সবক দিতে দিতে একেবারে শেষ। একজন নামাজ পড়ে না, হ্যাঁ নিয়ে খবর নাই, আরেকজন মসজিদে এসে পোলাপান মানুষ প্যান পরা, হ্যাঁ প্যান পরে এসে নামাজ আয়াতে টুপি কই, আবার বাচ্চা এসে ধমক দিয়ে পিছে যা পিছে যা। তো এইরকম আর কি করা না করা। সংক্ষেপে আমি একেবারে আকসা পর্যন্ত ই করতেছি, যেহেতু রজব মাস শেষ একেবারে। এরপরে আল্লাহ রাসূল বলেন আমি যাইতে যাইতে দেখলাম একদল মানুষ যারা এইভাবে ফসল আদি লাগাইতেছে, শস্য পণ্য লাগাইতেছে, লাগানোর সাথে সাথে এইভাবে তারা দেখতেছে গাছগুলি বড় হয়ে যায়, সাথে সাথে ফল পাইতেছে, সাথে সাথে ফল পাইতেছে। আমরা ধান লাগাই 2 মাস 3 মাস, তরমুজে 3 মাস চলে যায়, এরপর যখন ফসলটা আয় যদি ভালো হয় আলহামদুলিল্লাহ কি হাসিটা যে দেয়, মনের ভিতরে একটা খুশি আসে না? আবার যখন আল্লাহ বৃষ্টি দিয়ে পরীক্ষা করে তখন সবার মন বেজার কি হইবে না হইবে। আর এই মানুষগুলা ফসল লাগাইয়া জমিনের এক মাথা থেকে অপর মাথা যাইতে যাইতে পিছনে তাকায় দেখে আল্লাহ তাআলা তাদেরকে সুন্দর উত্তম রিজিকের ব্যবস্থা করেন। এরা ওইগুলি নেয় সন্ধ্যাবেলা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইভাবে কাজ করে, এরপর সন্ধ্যাবেলা ওই ফসল নিয়ে তারা খায়। তো আল্লাহর রাসূল বলেন জিবরাইল এরা কারা? জিবরাইল ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরা ওই সমস্ত লোক যারা আপনার উম্মত আপনি মারা যাওয়ার পরে দ্বীনের উপরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আঘাত আসবে, এই আঘাতকে তারা প্রতিহত করবে, দ্বীন ও ইসলামকে বিজয়ের জন্য কাজ করবে, যুদ্ধ জিহাদ করবে, যেটা প্রকৃতপক্ষে কোরআনের জিহাদ, ওই জিহাদ যারা করবে বাবে মুফাআলার জিহাদ, যে পরস্পরে লড়াই করার পরে যারা শহীদ হবে, এই শহীদদেরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত এইভাবে অসংখ্য নিয়ামত রাজি দিবে যেটা মানুষ কল্পনা করতে পারে না। এর ভিতরে এইটা একটা নিয়ামত আপনাকে দেখানো হয়েছে। এই মুজাহিদরা কিয়ামত পর্যন্ত এইভাবে নিয়ামত পাবে, যারা নিজের জান, নিজের মাল, নিজের সম্পদ সবকিছু আল্লাহর রাস্তায় ব্যয় করে শেষ পর্যন্ত নিজেও এইভাবে শহীদ হয়ে গেছে, তাদেরকে আল্লাহ তাআলা এই সম্মানে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মর্দে মুজাহিদ হিসেবে কবুল করেন, বলেন আমিন। খেলাফা কায়েমের পক্ষে, খেলাফতের রাস্তায় আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত মুজাহিদ হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে আল্লাহর রাসূল বলেন যে আমরা বাইতুল মুকাদ্দাসের যখন কাছাকাছি গেলাম তখন একটা জায়গা থেকে খুব সুন্দর ঘ্রাণ পাইতেছি। আমি ভাবলাম যে এই জায়গাটাই সম্ভবত জান্নাত। জিবরাইলকে প্রশ্ন করলাম, জিবরাইল এইটা কি জান্নাত? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে কেউ জান্নাতে ঢুকবে না ঠিক, কিন্তু কিছু মাহবুব বান্দা আছে তাদের কবরে আল্লাহ তাআলা জান্নাত নয় তবে জান্নাতের মতো কিছু নাজ নিয়ামত দিয়ে তাদেরকে খুশি করবেন, সুবহানাল্লাহ, খুশি করবেন। তো এই রকমেরই এক বান্দি যিনি ফেরাউনের দাসী ছিল, মা আশেতা, ওই মা আশেতার 2টা সন্তানকে ফেরাউন তেলের ভিতরে গরম তেলে চুবাইয়া মারছে, এরপরে শেষ পর্যন্ত মা আশেতাকে হত্যা করছে, ওই তার সন্তান এবং তার কবর এই জায়গায় দেওয়া হয়েছে। তো এখানে আল্লাহ তাআলা তাকে কিয়ামত পর্যন্ত এইভাবে অসংখ্য নিয়ামত রাজি দান করবেন, সেই নিয়ামতের ঘেরানি আপনার নাকে আসছে, সুবহানাল্লাহ। এই মহিলা একজন মুজাহিদ, তিনিও শহীদ, দ্বীনের জন্য দ্বীনের পথে অবিচল থেকে নিজের জীবন বিলাইয়া দিয়েছে। এরপর আল্লাহর রাসূল বলেন আমি যখন একেবারে বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি গেলাম তখন দেখলাম আমাকে 3টা লোক সালাম দিল, 3জন সালাম দিয়েছে, একজন নামাজ পড়তেছিল, নামাজ শেষ করে আমাকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপর বলেন আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া হাশিম। এভাবে 3টা সালাম দিয়েছে। জিজ্ঞাসা করলাম জিবরাইল এরা কারা? বলে এরা আপনাকে সালাম দিয়েছে, এরা আল্লাহর নবী, কারণ এই বাইতুল মুকাদ্দাসের এরিয়ার ভিতরে আমরা ঢুকছি, এই এরিয়ায় অসংখ্য নবী। আমি একটা কিতাবের ভিতরে পাইলাম 1200 বা 12000 নবী আছে বাইতুল মুকাদ্দাসের আশেপাশে, যাদের কবর ওখানে। তো আপনাকে সালাম দিয়েছে বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে সালাম দিয়েছে নবী মূসা, এরপরে সালাম দিয়েছে আপনাকে আপনার আগের নবী হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম। এই 3জন আপনাকে সালাম দিয়েছে। তো আল্লাহর রাসূল সালামের জবাব দিলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে গেলেন, যাইয়া সেখানে দেখলেন যে সবকিছু ঠিক আছে কিন্তু এক জায়গায় একটা ইট নাই। কি নাই? ইট নাই। হাত দিয়ে ধরলেন, বললেন জিবরাইল এখানে এইভাবে কেন? তখন জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার আগে অসংখ্য নবী এই বাইতুল মুকাদ্দাসে আসছে, ইমামতি করছে, নামাজ পড়ছে, ইবাদত করছে,
এদের প্রত্যেকের বাহন এই জায়গায় বানতো। আমরা জানি কি বুরাকে আল্লাহ রাসূল একা চড়ছেন, অন্য কোনো নবী চড়ে নাই, এটাই তো জানতাম, ঠিক না? হ্যাঁ, বুখারীর হাদিস থেকে পাওয়া যায় যে নবী ইব্রাহিম আলাইহিস সালামকেও আল্লাহ বুরাক দিয়েছিলেন। আরো একজন নবী ওনার নাম উল্লেখ করে নাই, তাকেও আল্লাহ বুরাক দিয়েছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বুরাকের মাধ্যমে আসমানে তুলে নিয়েছিলেন। তো বুরাক আরো নবীরা দিয়েছে, এই বুরাক বাঁধার জন্য নবীরা এই জায়গায় এইভাবে রাখছে। সুলাইমান আলাইহিস সালামের বাহন ওই জায়গায় রাখতো, এইটার সাথে বাঁধতো। নবী আপনিও বাঁধতেন, বুরাক তো যাইবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনারা অসংখ্য নবীরা এই জায়গায় বাঁধছে, তাদের সুন্নাতটা আপনি এই জায়গায় বাঁধার পরে আমল করেন। তা আল্লাহ রাসূল বুরাকের রশি নিজ হাতে ওইখানে বাঁধছে। ওই আংটা এখনো বাইতুল মুকাদ্দাসে আছে, যে জায়গায় বাঁধছে ওই অবস্থায় এখনো আছে। মনে হয় যে কিয়ামতের আগে ওইটা কেউ ধ্বংস করতে, এতটুকু নিশ্চিত থাকেন বাইতুল মুকাদ্দাস কিয়ামতের আগে ইহুদিরা ধ্বংস করতে পারবে না। পারবে না। যদি পারতো এত বছরই পারতো, সবকিছু করতে পারবে, কিন্তু ওদের মস্তিষ্কে আল্লাহ এমন ভাবে করে দিয়েছে কিছুদিন পর করি কিছুদিন পর করি, এই করতে করতে ইমাম মাহদীর আগমন ঘটে যাবে। তবে এর ভিতরে বিভিন্ন সময় তারা বিভিন্ন স্থান ধ্বংস করবে, কিন্তু মূল বাইতুল মুকাদ্দাস তারা ধ্বংস করতে পারবে, ষড়যন্ত্র চালাইতে থাকবে। এরপরে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে ঢুকলেন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ মসজিদের ভিতর থেকে আসমানে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হয়েছে, মেরাজ, যেটাকে বলা হয় মেরাজ, এতক্ষণ বললাম এটাকে বলে ইসরা। কি বলে? ইসরা। এই পর্যন্তই থাক, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এর পরের সফর অর্থাৎ মেরাজের আলোচনা হবে। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ।